রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া জুলাপাড়া গ্রামের হতদরিদ্র শহীদুল ইসলাম মণ্ডলের বড় ছেলে রানা মাত্র ২৮ বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে এই ঘরটিতেই তিনি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। তারই একমাত্র ছেলে রামিম মাত্র ১০ বছর বয়সে আক্রান্ত হয়েছে একই রোগে। রামিম ও তার মা বাঘা উপজেলার চাকিপাড়া গ্রামে নানার বাড়িতে থাকেন। সে চাকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে পড়ে। রামিম অসুস্থতাজনিত কারণে কয়েক মাস যাবৎ স্কুলে যেতে পারছেন না। চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। চিকিৎসা ব্যয়বহুল হয় অর্থাভাবে পরীক্ষা নিরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধপত্র কিনতে পারছেন না তার মা। আমার ছেলে আজকে বিগত ৬ মাস ধরে অসুস্থ। আমার ছেলে শুরুতে পায়ে ইনফেকশন হয়, যার কারণে আমরা মেডিকেল ইয়াতে যায়া অপারেশন করি। সেই অপারেশন সাকসেসফুল না হওয়াত আমার ছেলের পাওটা ভাঙ্গি যায়। যাওয়ার কারণে ওখান থেকে আবার ইনফেকশন ধরে। ইনফেকশন থেকে তারপরে হঠাৎ করে আবার হাড়ে যক্ষ্মা ধরে। যার কারণে আমার ছেলের পাও একবারে কুইরি কুইরি খাচ্ছে ইনফেকশন ধরার কারণে। এখন আমার ছেলের খুব সমস্যা। আমার ছেলে হাঁটতে পারে না, চলতে পারে না। আমার যেহেতু স্বামী নাই আর আমার একমাত্রই ছেলে সম্বল, তারও গুরুতর অসুস্থ। তাকে আমি চিকিৎসা করার মতো আমি এখন একলা, আমার কেউ নাই। চিকিৎসা করার মতো যে আমি সেইভাবে চিকিৎসা করব তারও আমার কোনো মন্ত ব্যবস্থা নাই। তো আপনারা যদি পারেন আমাকে কেউ কিছু দিয়া সাহায্য করে আমার ছেলেটা যাতে ভালো হয়ে যায়, যাতে দাঁড়ায় আবার সে আগের মতো সে পড়াশোনা করতে পারে, হাঁটাচলা করতে পারে, আমি শুধু এটুকুই চাই। রামিমকে বাঁচাতে এখন প্রয়োজন কয়েক লাখ টাকার। অসহায় এই শিশুটির জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবপ্রেমীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। রাজশাহী মেডিকেলে চিকিৎসা করা হচ্ছে। সেখানে দীর্ঘ ৩ বার অপারেশন করা হয়েছে এবং অপারেশনের ফলেও সেটা সাকসেস হয় নাই। সেখানে হাড়ে যক্ষ্মা হয়েছিল, যক্ষ্মা থেকে এখন ক্যান্সারে পরিণত হয়েছে। সেটা আবার ডাক্তারের কাছে দেখানোর পরে তাকে আবার অপারেশন করার কথা বলছে, কিন্তু তার ফ্যামিলিগত দিক থেকে তাকে অপারেশন করার মতো সামর্থ্য নেই। যা টাকা ছিল তারা সেখানে শেষ করে দিয়েছে এবং আপনাদের কাছে একান্তভাবে আমি কামনা করছি যে আপনারা তাদেরকে কিছু সহযোগিতা করে তার অপারেশনের ব্যবস্থাটা একটু করুন। রানা সে অনেক ক্যান্সার রোগে ভুক্ত ছিল, তার অনেক চিকিৎসার জন্য অর্থ ব্যয় হয়ে গেছে। তো আমরা এলাকাবাসীর কাছে সাহায্য চাই যে সে তো চলে গেছে, তো তার ছেলে একটা আছে, তারও সে একই রোগ, তার একটা ঠ্যাং অচল হওয়া মাত্র মানে চলেছে এরকম অচল হওয়ার মতো। তো আপনারা তাদের আর্থিক সংকট খুব, মানে আয়ের রোজগারের লোক নাই, তো তাকে চিকিৎসাবাদী করতে আর্থিক অবস্থা সংসার থেকে যতটুকুন পারা গেছে আমরা করার পরে আর হয়তোবা সম্ভব হয়নি। তাকে বাসায় আসার পর ৮-১০ দিন পর সে মারাই গেছে। তাকে দাফন কাফন করার পরেই তার আবার একমাত্র একটা সন্তান আছে, সেই ছেলেটাও সে একই পর্যায়ে চলে গেছে। তাকেও চিকিৎসাবাদী করা হয়েছে রাজশাহী মেডিকেলে, কিন্তু সেখানেও অনেক টাকা পয়সা ব্যয়বহুল। তো সেই সুবাদে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই যে ছোট্ট একটা মাসুম বাচ্চা, হয়তো সবাই যদি কিছু দান করতে পারে ছেলের জন্য একটু সুফল বয়ে আনত। আসলে এই ছেলে সন্তানের দেখার মতো কেউ নাই। বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, অর্থের অভাবে বিনা চিকিৎসায় রানা মৃত্যুবরণ করেছে। বর্তমানে তার ছেলে রামিমও একই রোগে আক্রান্ত। এই বাউসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গত ২৪/১১/২০২৫ রানা মন্ডল নামের ৯ নম্বর ওয়ার্ডের রানা মন্ডল নামের হাড় ক্যান্সারে মৃত্যুবরণ করেছে। একই দুরারোগ্য রোগে তার ছোট ছেলে মাত্র ৭ বছর বয়সে সেও আবার আক্রান্ত। রানা অর্থের অভাবে অকালেই, তার ৩১ বছর বয়স ছিল, সে অকালেই মৃত্যুবরণ করেছে। তার ছোট ৭ বছরের ছেলেও সেই রোগে আক্রান্ত হওয়ার কারণেই
এবং অর্থনৈতিক অভাব এতটাই তীব্র যে তার চিকিৎসা পর্যন্ত নিতে পারছে না। রানাও চিকিৎসার অভাবেই মারা গেছে। সহায়তা পাঠাতে পারেন, যোগাযোগ করুন রামিমের মা, মোবাইল 017760822828। সাহায্য পাঠাতে পারেন বিকাশ নাম্বারে 017051333548। সবাই মিলে যদি একটু সাহায্যের হাত বাড়াই, আপনার সামান্য সহযোগিতায় হয়তো পিতাহারা শিশুটি নতুন জীবন ফিরে পেতে পারে। রবিউল ইসলাম, NNTV, রাজশাহী।